মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ওশেনিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। দীর্ঘ ১ মাস রোজা রাখার পর দিনটি আসায় মুসলমানদের কাছে এই ঈদ একটু বেশিই আনন্দের। তবে প্রতি বছরের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নেই ঈদের আমেজ। যুদ্ধ পরিস্থিতির কারণে দেশগুলোর বাসিন্দাদের ঈদের আনন্দও কিছুটা ফিকে হয়ে গেছে। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ঈদ উদযাপন করছেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন ও ইরানের মানুষও। তবে চলমান সংঘাতের জন্য এসব দেশে এবার খোলা জায়গা বা কেন্দ্রীয় মসজিদগুলোতে নামাজ হয়নি। কুয়েতে ঈদের নামাজে অংশ নেন বাংলাদেশের প্রবাসীরা। নামাজ শেষে যুদ্ধবন্ধ সহ বিশ্বের মানুষের শান্তি কামনায় দোয়া করা হয়। এত যুদ্ধ এত কিছু করা ঠিক আছে, আজকে যে ঈদে নামাজ পড়তে আসছি, আল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। স্ত্রী সন্তান সবাইকে রেখে প্রবাসী তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। ফ্যামিলি ছাড়া, সকলকে ছাড়া আমাদের ঈদটা ওরকম ভাবে ভালো যাইতেছে না, কারণ সকলকে আমরা মিস করতেছি। উৎসবের এই রং ছড়িয়ে পড়েছে আফ্রিকা মহাদেশেও। সুদান, নাইজেরিয়া ও মরক্কো সহ আফ্রিকার মুসলমানরা মেতেছেন ঈদের আনন্দে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি ও ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় আবহে ঈদ উদযাপন করা হচ্ছে। নামাজ শেষে মোনাজাতে সবারই ছিল একই চাওয়া, বন্ধ হোক যুদ্ধ, বিশ্বজুড়ে বিরাজ করুক শান্তি। অরিসুল ইসলাম, ৭১।